আসসালামু আলাইকুম। আহ, আজকে মূলত আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের বিষয়, কিভাবে আমরা কাজ শুরু করব। তো শুরুতেই আমরা যেটা করব, মাই কম্পিউটারের ভিতরে এই যে একটা ড্রাইভের ভিতরে যাব। এরপরে একটা দরকার ফোল্ডার ওপেন করে নিব, যেমন রাইট বাটন, নিউ ফোল্ডার। এখানে লিখলাম ট্রেনিং, ট্রেনিং দিয়ে তারপর ভিতরে ঢোকার পরে এরপরে এখানে আমরা নতুন করে একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারি এক্সেলের। রাইট বাটন, নিউ, মাইক্রোসফট এক্সেল। এখানে লিখলাম টেস্ট, এসটি। এখন এটার ভিতরে আবার ঢুকে এই যে এখানে আমরা কাজ করব মূলত। তো এই কাজটাই আমরা দেখব আজকে, মূলত বেসিক কিছু কাজ। তো এখানে যে আমরা দেখা যায় এই যে এখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু প্রিভিউ দিলে আসবে না। তো এখানে আমার দেখতে হবে যে যেই কাজটা করব এখানে কত নম্বর রোতে গিয়ে কাজটা করব, ক্যালকুলেশন বা উপরে কয়টা রো আমাকে রাখতে হবে, সেইটাকে দেখে নিতে হয়। যে আমার কাজটা তো আগে মূলত চিন্তা ভাবনায় থাকে বা আমার সামনে থাকে, সেই অনুযায়ী আমার কাজটা সাজাইতে হয় মূলত। তো প্রথমে আমি এখানে 10টা রো রেখে দিলাম। 10টারও উপর থেকে রেখে দিলাম, 1 2 3 4 5 6 10 এখানে। তো এখান থেকে মূলত আমি কাজটা করব, এখানে আইসা কাজটা করব। তো স্টার্ট করব হচ্ছে আহ, যেমন এখানে 2টা রো আগে কেটে নিতে হবে। এখানে মার্জ অ্যান্ড সেন্টার দিয়ে কাটবো। সিলেক্ট করার পরে মার্জ অ্যান্ড সেন্টার দেব, এই যে কেটে গেল। এখানে লিখবো সিরিয়াল নাম্বার। তারপরে ওয়ালাইকুম আসসালাম। ভালো নামাজে গেছিলাম তো এই জন্য ফোন ধরতে পারিনি। হ্যাঁ অবশ্যই। এই নামাজ আমাদের মসজিদ আছে তেরোতলায়। তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের অন্য অফিস আছে। ডকুমেন্ট নাম্বার। হ্যাঁ আর এই বিল্ডিং এর আরেকটা আছে, ডকুমেন্ট নাম্বার। তেরোতলায় আছে মসজিদ। এরপর লিখবো নেম অফ ইনস্টিটিউট। এরপরে এমআর নাম্বার। স্কুলে নেই। কয়টা স্কুলে? এরপর ডেট, টোটাল, ক্লাস কয়টা নিতে প্রিমিয়াম, হবে? এভাবে। তো এগুলা সবগুলি আমি এইটার মতো করে কাটবো, দুইটা দুইটা করে। তো এই জন্য ফরম্যাট ব্রাশ দিয়ে এই দুইটাকে সিলেক্ট করে ছেড়ে দিলে হয়ে যাবে। সবগুলোকে যদি আমি ছেড়ে পাঁচ দিই, পাঁচ ছয়টা ক্লাস নিতে হবে। এই যে সবগুলো কাইটে গেল আলাদা আলাদা হয়ে, টোটাল প্রিমিয়াম। এখন এখানে আবার লাগবে আমার 1 2, যেমন এখানে লাগবো আমি দশটা বাজে 10টা ক্লাস তো কি ক্লাস অফ সিএলএসএস, ক্লাস অফ বিজনেস, ও ক্লাস অফ বিজনেস আচ্ছা আচ্ছা। বেসিক প্রিমিয়াম। এই যেভাবে, তাহলে এখানে লাগবে কয়টা ক্লাস, ফায়ার, তারপরে মেরিন, তারপরে মোটর, এভাবে আর কি, এমআইএসসি, মিসলেনিয়াস। তো মিসলেনিয়াস এখানে একটা দিতে পারি আমরা টোটাল। বই কার কাছে দিছে?
তো এগুলো সবগুলো কয়টা কলাম হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটাই আমরা কেটে নিব। মার্জিন সেন্টার দিলে পাঁচটা মাঝখানে চলে যাবে লেখাটা। আর হ্যাঁ, এরপরে এখানে আসবো রেট, আর এটি রেট। তারপরে অ্যামাউন্ট অফ ফান্ড দিতে পারি, ফান্ড। আমাদের ব্যাচে এখন কারো নাম ঠাম নেই। এখন এইগুলো আমার, এই যে এখানেও আমার কেটে নিতে হবে এটার মতো করে, তাহলে টাকা দিতে পারি, সরি, এই দুইটা কেটে নেব, বাস। এখন যেটা করতে হবে দেখেন, এই লেখাগুলো আমার সোজাসুজি আসে না, মাঝখানে এই পেশ ওপাশ ভিতরে ঢুকে গেছে। তো এটা আমরা একটা কমান্ড দিয়ে দেবো যে 11 আর 12 কলাম রো সিলেক্ট করে এখানে এই যে অ্যালাইনমেন্টের উপর এখানে ক্লিক করে ঠিক করে নেওয়া যায়। যেমন আমরা র্যাপ টেক্সট দিব, যে র্যাপ টেক্সট দিলে লাইনটা ভেঙে একই কলামের ভিতরে চলে আসবে। যেমন এই যে এখন আর এদিক ওদিক বের হয়ে যায় না, একটার ভিতরে চলে আসছে। প্লাস আমরা এখান থেকে ফরম্যাট দিয়ে উপর নিচ থেকে মাঝামাঝি, ডান বাম থেকে মাঝামাঝি দিয়ে দিলাম, দিয়ে বোল্ড করে দিলাম। এই যে এই কাজগুলো আমরা এখান থেকে একসাথে সিলেক্ট করে করতে হবে। সিলেক্টটা করতে মূলত এই যে তীর চিহ্ন অবস্থায় 11 12 যে তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করলে সবগুলো একসাথে কাজ হবে, সবগুলোর উপরে একসাথে কাজ হবে। এখন আমাকে কাজটা করতে হবে, আমি যে লেখলাম, এখন আমার দেখেন এই যে একটা কিন্তু এই যে ডট 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 আছে, এটা হলো আমার এই পেজের বর্ডার, লাস্ট পেজ। কিন্তু আমাকে এই যে লেখাগুলো কিন্তু পরে চলে গেছে, আমার পেজের ভিতরে নিয়ে আসতে হবে। তাহলে আমি পেজ সেটআপে যাব, পেজ সেটআপে গিয়া, পেজ সেটআপে গিয়া আমার দেখি পেজ দেওয়া আছে A4, এখানে ল্যান্ডস্কেপ দিলে মানে অটোমেটিক চলে আসবে। এটা মানে খাড়াখাড়ি, এটা পাতাইলে দিলে চলে আসবে। এই যে ল্যান্ডস্কেপ দিলে আমার লেখাটা অটোমেটিক চলে আসে। এখন আমাকে ঘর করতে হবে, এটা কিন্তু প্রিভিউ দিলে কোনো ঘর নাই, এরকম আসবে। তো আমার ঘরের ভিতর নিয়ে আসতে হবে, ঘরের ভিতরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিচে কিছু পেজ সিলেক্ট করলাম, কলা রো সিলেক্ট করে এখানে এই যে হোমের ভিতরে এখানে বিভিন্ন পেজ ছিল, তো হোমের ভিতরে এই যে এটার ভিতরে এই যে বর্ডার, হ্যাঁ এই যে বর্ডার, এই যে অল বর্ডার ভিতরে ক্লিক করলে এই যে সবগুলো দাগ চলে আসলো। এবার সেভ দিলাম, কাজের ফাঁকে ফাঁকে আমি সেভ দেব। তো দাগ চলে আসলো। এখন আমি সিরিয়াল নাম্বারটা যেমন বসাইলাম 1 2, এই দুইটা বসানোর পরে এই দুইটা সিলেক্ট করো, সিলেক্ট করে কোনায় এই যে মোটা প্লাস অবস্থায় মাউস দিয়ে ক্লিক করে টেনে নিচে আনতে হবে। তো এটা আবার এই যে দেখেন ডান পাশে চলে আসছে, এটা আমি মাঝখানে নিয়ে আসবো। সেমভাবে এটাও উপরে মাঝামাঝি, এটাও মাঝামাঝি দিলে এটা চলে আসবে। এখন সেভ দিলাম। এখন দেখেন এখানে রোগুলো আমার একটু চাপা চাপা হয়েছে, আমি একটু ফাঁকা করে নেব। এই দুইটাও একটু ফাঁকা করে নিতে পারি, একটু বেশি মিশানো হয়েছে, এটা এই যে ফাঁকা করে দিলাম। আর এগুলোকে আমি সবগুলো এই যে তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করে, তীর চিহ্ন অবস্থায় সিলেক্ট করে আমি যদি একসাথে টান দিই, এই মাঝখান থেকে একটা দূরে টান দিলে এই সবগুলো একই সাইজের হয়ে যাবে। এই যে একই সাইজের হয়ে গেল, একটা একটা করার সময় লাগবে অনেক, একসাথে করে নিলাম। তো এই হলো বিষয়টা। আর এখানে অ্যামাউন্টগুলো আমি যেমন আগে শূন্য দিয়ে সব বসায় নিলাম, সবগুলা বসায় নিলাম, এখানে সবগুলা বসায় নিলাম, এই যে সব শূন্য বসায় নিলাম। এবং এই শূন্যগুলোর ফরম্যাটটা থাকে এই যে কমায় দিলে এই যে এইরকম থাকে স্ট্যান্ডার্ড ফরম্যাট, ড্যাশ 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 আকারে থাকবে। এটা এই যে কমায় ক্লিক করলে এইভাবে চলে আসে। এখন ডকুমেন্ট নাম্বার, এটা আমরা একটা লিখে নিতে পারি বোঝার জন্য। আর আইসিএল ডকুমেন্ট নাম্বার হচ্ছে আইসিএল এমসি 001 25, এটা একটা ডকুমেন্ট নাম্বার, একটা কোম্পানির একটা মানে যে কোনো একটা চিঠি বা একটা ডকুমেন্ট নাম্বার। এখানে ইনস্টিটিউট নেম হইতে পারে, যেমন প্রাণ RFL লিমিটেড, এরকম আর কি। প্রাণ RFL লিমিটেড এমন নম্বর 512 500, এরকম এমন নাম্বার থাকে। ডেট হয় যেমন 1/1/25, ডেটটা দিয়ে দিলাম। দেখেন এটা ডান পাশে চলে গেছে, এটা মাঝখানে কিন্তু নাই। তো এটা আমি দুইটা সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে
সেমভাবে এই যে এটা মাঝখানে দিব, মাঝখানে দিব, মাঝখানে, এটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, এই জন্য আমি সবগুলোকে একবারে সিলেক্ট করলাম, মাঝখানে দিলাম। এখন এইখানে কাজটা মূলত যেমন ক্লাস ওয়াইজ করা হয়েছে, ফায়ার, মেরিন, মোটর, মিসলেনিয়াস ক্লাস ওয়াইজ করছি, যে নিচে যেমন একটা আমি টোটাল দিলাম, TOTL টোটাল দিয়া, এখানে আমি যদি টোটাল নামাই অটো সাম, এই যে অটো সাম ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এরপর একটা এন্টার দেব, তাহলে তাহলে অটো সাম মানে টোটাল নেমে যাবে। যেমন আমি এখানে যদি আমি সাপোজ দেখাই, এখানে লিখি 5,000, এই ঘরে এসে লিখি 10,000, এই ঘরে লিখি 50,000, এর মধ্যে সব আমার এই নিচে যোগ হইতেছে টোটালের ঘরে। এই টোটাল ঘরটা আমি সবসময় ব্লক রাখবো, ব্লক, এটা মাঝখানে নেব, এই যে, তা ব্লক রাখলাম, এই যে এটা এই জন্য টোটাল, এখানে এই যে টাইনে দিলাম, এই পর্যন্ত নিয়ে আসলে সবগুলাই আমার অটোমেটিক সামেশন যোগ হয়ে যাবে। তো এটা আমি এটুকু আগে দেখাই যে যোগটা করার জন্য ক্লাস ইউজ করছি। আর মেরিনটা বসাইলে, যেমন এইটা যে ফায়ার বসাইছি, এখানে আর অন্য ক্লাসগুলো বসবে না। যেমন 2 নম্বরে এটা যদি আমি কপি করে আনি, এগুলো সব কপি করে দিলাম, এগুলো জাস্ট চেঞ্জ হবে ভিতরে তথ্যগুলো, আমি আপাতত কপি করে বোঝানোর জন্য দিলাম। এগুলো প্রত্যেকটা যেমন এখানে 2, 3, 4 এরকম হইতে পারে। এখন সময় সংক্ষেপের জন্য আমি জাস্ট কপি করে বুঝাইলাম। তো এখানে এই যেমন 1 নম্বরে ছিল ফায়ার, 2 নম্বরটা হইতে পারে অন্য ক্লাস, এখানে মেরিনের ঘরে আসবে 15,000, 15,000 দিলাম, এই যে নিচে কিন্তু টোটালে আমার 15,000 চলে আসছে এই ক্লাসের। এইরকম আর মোটর, এই পরেরটা হইতে পারে মোটর, দিতাম 20,000, এই 20,000 চলে আসলে এটা যেমন এটা তো এখানে বসাইছি, না হবে না, এখানে এটা হইতে পারে, এখানে মিসেলেনিয়াস 7,000, এইভাবে এখানে হইতে পারে 10,000, এই যে এখানে আবার এটা সেমভাবে এটা এখানে হইতে পারে 20,000, এইভাবে এক একটা ক্লাসে একটাই হবে। যেমন এই কলামে একটাই হবে, এই কলামে একটাই হবে, এই যে সেটা মানে এই ক্লাস ওয়াইজ টোটালটা হিসাব করার জন্য আমরা এইভাবে করতে পারি, একটা সূত্র। তো এখন আহ, এখানে টোটালটা আমি ওই যে আবার অটোসাম দিব, অটোসাম ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে পুরোটা, সিলেক্ট হলে এই পর্যন্ত আমি ক্লাস যে পর্যন্ত সে পর্যন্ত সিলেক্ট করব, দিয়ে একটা এন্টার দেব কিবোর্ড থেকে, এই যে 5,000 চলে আসলো। এবং এটা কোনায় প্লাস অবস্থায় মাউসে ক্লিক করে ছাড়া যাবে না, চাপা অবস্থায় নিচ পর্যন্ত নিয়ে যাব, এই যে নিয়ে আসলে। এখন আমি আরেকটা জিনিস করতে পারি, এই যে 0.00 এগুলো সব উঠাই দেবো, জায়গা তাহলে আমার কম লাগবে। এই সবগুলোকে সিলেক্ট করে এই যে অ্যারো চিহ্নতে ক্লিক দিয়ে দেবো, তাহলে এই যে শূন্যগুলো বাদ হয়ে গেল, হ্যাঁ বাদ হয়ে গেল। এখন এই দেখেন, এখানে আমি আবার দিতে পারি 10,000, এখানে দিতে পারি 5,000, এখানে দিতে পারি 45,000, এইভাবে আর কি, এখানে দিতে পারি 10,000। তাহলে সবগুলা রোতেই আমি ডাটা বসাইলাম, সবগুলা রোতেই ডাটা বসাইলাম, এবং এই যে একটা টোটাল হইলো, যেমন ফায়ারে হইলো 75,000, মেরিনে 40,000, মোটরে 60,000, মিসেলেনিয়াসে 27,000, এরকম একটা হিসাব। এখন এই যে রেটটা কি, রেটটা আমি এখানে একটা রেট মানে 15%, 15% বসাবো, 15। এখন এই যে এখান থেকে আমি পার্সেন্টেজ দেখাই দিতে পারি, পার্সেন্টেজ দেখাই দিলে এটা হইল না তো, এখানে 15% দিয়ে দিলাম, এই যে। তো এখন এটা কপি করে সবগুলোকে 15% বসাই দিলাম। 15% কেন দিছি, এটা মাঝখানে দিয়ে দিলাম, আগের মতন সবগুলোই আমি মাঝখানে দেবো, এই যে। এখন এই অ্যামাউন্ট অফ ফান্ড মানে হচ্ছে বুঝাতে চাচ্ছি আমি টোটালের 15%। তো সমান সমান দিব কিবোর্ড থেকে, সমান সমান দিয়া এই টোটাল মাউস দিয়ে ক্লিক করব টোটাল, এরপর কিবোর্ড থেকে আবার ইনটু দেব, এরপর এটা আবার মাউস দিয়ে ক্লিক করব, এরপর একটা এন্টার দেব, তাহলে আমার আসছে 750 টাকা। তো এইটা 5,000 টাকার 15% 750 টাকা। তো আমি এই যে কোনায় আবার প্লাস অবস্থায় সবগুলো টান দিয়ে দিলে সবগুলোর 15% বের হয়ে যাবে, বের হয়ে গেল। এখন এই যে টোটাল প্রিমিয়াম, মানি সিটের যে টোটাল প্রিমিয়ামটা হচ্ছে, যেমন এই 5,000, এখানে একবার সমান সমান দিলাম, এই 5,000 যোগ 750 টাকা, তাইলে 5,750 টাকা আমি চিন্তা করবো যে এটার মানি সিটের অ্যামাউন্ট ছিল 5,750 টাকার, তার
প্রিমিয়াম ছিল 5,000 টাকা এবং 15% ছিল 750 টাকা, টোটাল 5,750 টাকা। এইরকম মূলত হিসাবটা টোটাল দিলে আমি সবগুলোকে টেনে দিলাম, এটারও টোটাল নামাবো একটা, তাহলে 2,32,300 টাকা। আমি একটা হিসাব করলাম, যেমন এই একটা মানে ছিল, এই যে টোটাল ছিল 23,000, তার বেসিক প্রিমিয়াম ছিল 20,000, আর 15% আসছে 3,000, তা টোটাল হলো 23,000। এইরকম হিসাবটা আমি করলাম আর কি। তো এখন এর শেষের কলাম দুইটা আমি বাদ দিয়ে দেবো। কোনো রো যদি ডিলিট করতে চাই, এই যে তীর চিহ্ন অবস্থায় কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস, আর একটা কন্ট্রোল মেনে দিলাম, দুইটাই বাদ হয়ে গেল। এখন দেখেন এই যে দাগের দুইটা বাইরে চলে গেছে, তো বাইরে ভিতরে নিয়ে আসার জন্য আমি একটু চাপাই দেবো, একটু চাপাইলাম, তাও আসে না। তা আমি সিরিয়াল নাম্বারটাকে আবার একটু চাপাই দিলাম, তাও আসে না। আমি রেটেডটাকে একটু চাপাই দিলাম, আসে না। আবার তাহলে পেজ সেটআপে যাব, এখানে যে শো মার্জিন, শো মার্জিনে একটা টিক দিলে এই যে মার্জিনটা শো করবে। এই অবস্থায় আমি এটাকে টেনে একটু বাম দিকে নিয়ে আসতে পারি, হ্যাঁ, এটা ডান দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমার অটোমেটিক পেজের ভিতরে চলে আসবে। এই যে চলে আসছে, কিন্তু এখন আমি সেভ দিলাম। এখন উপরে আমি লিখব যেমন একটা কোম্পানির নাম, যে কোম্পানির কাজটা করা হয়, হ্যাঁ, অফিস। দেখেন এই দুইটা লাইন রাখলাম। তো এটা কিন্তু আমার মাঝখানে যাবে, আমার সাইডে আছে, এই যে সিলেক্ট করে শেষ পর্যন্ত সিলেক্ট করব, কইরা এরপরে আমি কি করতে পারি, এই যে আবার অ্যালাইনমেন্টে গেলে এখানে একটা এই যে এই যে হরিজন্টালি সেন্টার 100 সিলেকশন দিয়ে দিলে মাঝখানে চলে যাবে, কিন্তু এই যে মাঝখানে চলে গেল। এখন প্রথম লেখাটা এখানে ক্লিক করলে কিন্তু আর পাবো না, সে লিখছি আমি ফার্স্ট কলামে, এই যে এখানে, এই জন্য এখানে ক্লিক করলে আসবে। এটা আমি একটু বড় দিতে পারি, ফন্ট সাইজ বোল্ড দিতে পারি, প্লাস এখানে এই যেমন এই যে 16, 18 দিয়ে দিতে পারি, এটাও বোল্ড দিয়ে দিতে পারি, এটা আর একটু বাড়াইতে পারি, 14। মনে রাখতে হবে এখানে ক্লিক করতে লেখাটা পাবো না, এটা এই লেখাটা আমার আছে একবারে প্রথম কলামে, এই যে এখানে, এখানে আমি দিয়ে দিতে পারি 2, এখানে ডিরেক্টর, ডিরেক্টর এভাবে আর এভাবে আর কি দিতে পারি, দিয়ে আমি নিচে সিগনেচার দিয়ে দিতে পারি, সিগনেচার, সিগনেচার, নাম সিগনেচার দিয়ে আমি সেভ দিতে পারি। এভাবে আর কি কাজটা মোটামুটি করতে পারি। তো এই পর্যন্তই, পরবর্তীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।